দর্শক, এই মুহূর্তে আমি যেখানে অবস্থান করছি, কেউ এটিকে মহেশখাল বলে, কেউ বড়পুল খাল বলে, কেউ নালা খালও বলে থাকে। এটি মূলত মহেশখালের একটি শাখা খাল। মহেশখাল থেকে উৎপত্তি। এই খালটি আপনারা দেখতে পাচ্ছেন, মহেশখাল বলেন বা নালা খাল বলেন বা বড়পুল খাল বলেন, অর্থাৎ এটা বড়পুল ব্রিজ থেকে ঠিক দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। একটু সামনে আসলে হচ্ছে এই যে আমি যে ব্রিজটির উপর দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে চায়না কোম্পানি, অর্থাৎ ওয়াসার যে কাজ করতেছে চায়না কোম্পানি। ঠিক এই কোম্পানির সামনে ব্রিজের উপর দাঁড়িয়ে আছি। এই ব্রিজের সামনের প্রতিদিন অনেক ছাত্রছাত্রী এবং এলাকার লোকজনও আসা যাওয়া করে। গত ৩-৪ দিন পূর্বে আমি একটি লাইভে দেখিয়েছিলাম এই জায়গাটি, অর্থাৎ ব্রিজ সংলগ্ন এই জায়গাটি খালের যে পাশ দিয়ে মানুষ চলাচল করে ভেঙে যাচ্ছিল। হয়তোবা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়নি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কেউ এখনো কোনো উদ্যোগ নেয়নি। এটি একেবারে সম্পূর্ণ ভেঙে গেছে বললে ভুল হবে না। আপনারা দেখতে পাচ্ছেন এটা যে হারে ভেঙে গেছে, মানুষ যে চলাচল করতেছে, যেকোনো মুহূর্তে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমাদের দেশে একটি প্রচলিত রয়েছে, যতক্ষণ কোনো দুর্ঘটনা ঘটবে না ততক্ষণ কর্তৃপক্ষের ঘুম ভাঙবে না। গত কয়দিন পূর্বে আমরা দেখেছিলাম চট্টগ্রামের হালি শহরে একটি ছেলে ম্যানহোলে পড়ে গেছে। পরবর্তীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন বলেন, সিডিএ বলেন, সকলের দৌড়ঝাঁপ আমরা দেখতে পেয়েছি। সামাজিক সংগঠন থেকে শুরু করে সকলের যথেষ্ট হৈ হুল্লোড় চিৎকার আমরা শুনেছি। কি আবার অনেকেই উত্তেজিত কণ্ঠে প্রতিবাদের ভাষায় কথা বলতে আমরা দেখেছি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যদি এই খালটি যদি ভরা জোয়ারে যখন বৃষ্টি হয়, তখন যখন পরিপূর্ণ হবে, ঠিক ওই সময় যদি কোনো একটি বাচ্চা বা কোনো প্রাপ্তবয়স্ক বা কোনো একটি লোক যাওয়ার সময় যদি এ পিছলে গিয়ে যদি পানিতে পড়ে যায়, তার নিশ্চিত মৃত্যু ছাড়া তার বিকল্প কোনো বাঁচার কোনো উপায় থাকবে না। তখন দেখা যাবে মানুষ উচ্চার হবে, তখন সকলের ঘুম ভাঙবে। আমরা আশা করব কর্তৃপক্ষ যত দ্রুত সম্ভব এটি কোনো একটি বিহিত ব্যবস্থা করবে। কারণ এটি চলাচলের একটি পথ। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই খাল জুড়ে পাশে রয়েছে অনেকগুলো বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়ির ছোট বাচ্চা-কাচ্চা রয়েছে। তারা স্বাভাবিক বাসা থেকে বের হতে নামলেই যেকোনো মুহূর্তে পানিতে পড়ে গিয়ে মৃত্যুর মতো ঘটনা ঘটতে পারে। আশা করব কর্তৃপক্ষ এই বিষয়ে দৃষ্টি দেবেন। এ বিষয়ে আমি এলাকার একজন জনগণের সাথে কথা বলব। ভাই, এই যে জিনিসটি ভেঙে গেছে, এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম। আমরা আজ থেকে ২ দিন ৩ দিন আগে একটু বৃষ্টি বেশি হয়েছিল। তখন দেখতেছি রাত্রে আমরা এখানে আসি, দেখতেছি যে প্রায় ১ বির মতো এই ডাবলটা ১ বির মতো এদিকে চলে আসছে। মাটি কিন্তু সাথে সাথে বসে গেছে। তো এরপর আরও বৃষ্টি হয়েছে। এরপর দিয়ে রাত্রে দেখতেছি যে এরকম ডাবল, কিন্তু তখন কিন্তু ঠিক ছিল। রাত্রে আবার দেখতেছি যে ডাবলটা প্রায় ১ হাত দেড় মতো এদিকে চলে আসছে। কিন্তু আগে মোটামুটি যে লোক হাঁটতে পারতো, গাড়ি ঘোড়া চলতে পারতো, কিন্তু এখন লোক হাঁটা যাচ্ছে কিন্তু গাড়ি ঘোড়া চলতে পারতেছে না। এখন কিন্তু এখানে স্কুলে যে লোক যেতেছে, ছেলেমেয়েরা লেখাপড়া করার জন্য সবসময় আসা যাওয়া রাস্তা এটা। এখন ছেলে মেয়েদের আসা যাওয়া অনেক প্রবলেম হয়ে যেতেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। আমরা আশা করব কর্তৃপক্ষ দ্রুত সম্ভব এটি এ বিষয়ে কোনো একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করবেন। আজকে বড়পুল থেকে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রবাসী নিউজ, চট্টগ্রাম।